আশা করি সবাই ভালো আছি নাকি। আচ্ছা, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়নের সিমেন্ট পড়ব। সিমেন্ট কি, সিমেন্টের গাঠনিক উপাদানগুলো কি কি, তারপর হচ্ছে সিমেন্ট উৎপাদনের মূলনীতি কি কি, রাসায়নিকভাবে আর হচ্ছে বাণিজ্যিকভাবে সিমেন্ট কিভাবে উৎপাদন করে, আর সিমেন্টের ব্যবহার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক নাকি। প্রথম কথা হচ্ছে সিমেন্ট। সিমেন্ট হচ্ছে আপনার সিলিকা থাকবে প্রথম, এরপর হচ্ছে অ্যালুমিনা থাকবে, আর এরপরে হচ্ছে চুন থাকবে। ক্লিয়ার? এই তিনটা উপাদানের মিশ্রণকে আমরা বলবো সিমেন্ট। সিলিকা কি? সিলিকন ডাইঅক্সাইড। অ্যালুমিনা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। আর হচ্ছে চুন কি? ক্যালসিয়াম অক্সাইড। পরিষ্কার? এটা হচ্ছে মূলত সিমেন্ট। বিষয়টা হচ্ছে এই যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদান একসাথে মিশানোর পরে প্রথমে এরা হচ্ছে একটা কাদার মতো মিশ্রণ তৈরি করবে। তারপরে এই মিশ্রণটা কি হবে? ধীরে 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 জমাটবদ্ধ হবে, শক্ত হবে। এই হচ্ছে তার মূলত কাজ। এখন সিমেন্ট কয় প্রকার আছে সেটা আমাদের একটু জানতে হবে। সিমেন্টের প্রকারভেদ। 4 প্রকারের সিমেন্ট আছে। কি কি? একটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড, আর হচ্ছে পজুওলানা সিমেন্ট, আর হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট। ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, আর হচ্ছে ক্ষয়রোধকারী সিমেন্ট। ক্ষয়রোধকারী সিমেন্ট। এই হচ্ছে আমার 4 প্রকার সিমেন্ট পাওয়া গেল। চার প্রকার সিমেন্টের মধ্যে 3 প্রকার সিমেন্ট হচ্ছে অন্যান্য কাজে ব্যবহৃত হয়, তবে দৈনন্দিন বাসাবাড়ির কাজে যে সিমেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্টটা হচ্ছে আমাদের জন্য কি খুব প্রয়োজনীয়। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টটা কি স্যার? এবার আসবো আমাদের হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। এটা একটু সংযুক্তিটা মনে রাখেন। প্রথমে বলছিলাম যে কি থাকবে? সিলিকা থাকবে, এরপরে কি থাকবে? অ্যালুমিনা থাকবে, এরপরে কি থাকবে? চুন থাকবে। এবার সিলিকা কি পরিমাণ থাকবে, অ্যালুমিনা কি পরিমাণ থাকবে, আর চুন কি পরিমাণ থাকবে। সবচেয়ে বেশি থাকবে হচ্ছে সিমেন্টের প্রধান উপাদান হচ্ছে চুন। মাথায় রাখতে হবে চুন। এটা হচ্ছে 60 থেকে 70% থাকে। এর পরবর্তীতে একটু বেশি থাকে হচ্ছে সিলিকা, প্রায় 20 থেকে 24%। এরপরে থাকে হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনাটা থাকে হচ্ছে আমাদের কতটুকু? 3 থেকে 8%। ক্লিয়ার? এগুলো হচ্ছে মূল সিমেন্টের প্রাইমারি উপাদান। এরপরেও আরো কিছু উপাদান পাওয়া যায়। কি কি পাওয়া যেতে পারে? এগুলো হচ্ছে প্রাইমারি।
মনে থাকে যেন স্যার এগুলা কি হচ্ছে আমাদের প্রাইমারি উপাদান। আচ্ছা ঠিক আছে, এবার ধরেন কিছু সেকেন্ডারি উপাদান থাকতে পারে, সেকেন্ডারি অথবা কি গৌণ উপাদান থাকতে পারে। কি কি থাকতে পারে? একটা হচ্ছে ম্যাগনেসিয়াম থাকতে পারে, এটার সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তারপর এটা কি থাকতে পারে? আয়রন অক্সাইড থাকতে পারে, আয়রন অক্সাইড থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের কি থাকতে পারে? সালফার ট্রাইঅক্সাইড থাকতে পারে, সালফার ট্রাই অক্সাইড থাকতে পারে। এসও দেখা যাচ্ছে না? ধরো এই যে সালফার ট্রাইঅক্সাইড আমাদের থাকতে পারে। তারপর আয়রন অক্সাইড কি থাকতে পারে? ধরো হচ্ছে Fe2O3 ফেরিক অক্সাইডটা থাকতে পারে। কি রকম থাকতে পারে? ম্যাগনেসিয়াম থাকতে পারে হচ্ছে 1 থেকে 4%। আয়রন অক্সাইডটা থাকতে পারে হচ্ছে 2.5%, সরি 1 থেকে 1.5%। আর সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে বুঝতে হবে সেটা থাকতে পারে হচ্ছে 2.5%। স্যার একটু ভুল বলছি, কারেকশন করে নিতে হবে। এটা আয়রন অক্সাইড থাকবে হচ্ছে 2.5% আর সালফার ট্রাইঅক্সাইড থাকবে 1 থেকে 1.5%। এই হচ্ছে মোটামুটি সিমেন্টে পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি। এগুলো এমসিকিউ এর জন্য খুব ভালোভাবে পড়তে হবে, মুখস্থ রাখতে হবে, আর হচ্ছে কি রিটেনের জন্য মুখস্থ রাখতে হবে। আচ্ছা এখন এই যে সিমেন্ট, এই সিমেন্টের দেখেন মূল উপাদান হচ্ছে দুই প্রকারের আমরা জানি, যথা একটা হচ্ছে ক্যালকেরিয়াস, আর একটা হচ্ছে আর্জেলিয়াস। ক্যালকেরিয়াসটা একটু আমাদের বুঝতে হবে, ইংরেজি বানানটা একটু বুঝতে হবে, তাহলে আমরা ধরতে পারবো। এই যে ক্যাল, তারপর হচ্ছে কেরিয়াস, REOUS, ক্যালকেরিয়াস শব্দের অর্থ হচ্ছে চুনময়, চুনময় মানে যেখানে কি পাওয়া যায়? ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। ক্লিয়ার? এই ক্যালসিয়াম কার্বনেট থেকে মূলত কি হয় আমাদের এখানে কি আসে? ক্যালকেরিয়াস মানে হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড চুনটা উৎপন্ন হয়। এবার আসে আর্জেলিয়াস। একটা বানানটা খেয়াল করলেই হবে, এখান থেকে এই যে দেখেন আর জে ডাবল এল ই ও ইউএস, আর্জেলিয়াস। আর্জেলিয়াস মানে হচ্ছে মৃন্ময়, মৃন্ময়। ওকে, তাহলে মৃন্ময় মানে কি বোঝাচ্ছে? নিশ্চয়ই এটা মাটি থেকে পাওয়া যাবে, মানে মৃৎক্ষার ধাতুগুলো পাওয়া যাবে মাটি থেকে। তাহলে মাটি থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ধরেন ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, মৃন্ময়। তারপরে মাটিতে কি পাওয়া যাচ্ছে? আমার হচ্ছে
সিলিকন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে, যাচ্ছে কি না? এরপরে হচ্ছে ধরেন আপনার চায়না ক্লে পাওয়া যাচ্ছে, চায়না ক্লে পাওয়া যাচ্ছে। তাহলে সিমেন্টের মূল গাঠনিক উপাদান হচ্ছে দুই প্রকার, একটা শ্রেণীর নাম হচ্ছে ক্যালকেরিয়াস মানে চুনময়, যেখান থেকে চুন আসে, চুনের মধ্যে থেকে চুন আসে, ক্যালসিয়াম অক্সাইড। আর একটা হচ্ছে আর্জিলিয়াস, আর্জিলিয়াস অর্থ হচ্ছে মৃন্ময় মানে যেটা মাটিতে পাওয়া যায়, খাদ্যধাতু। ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে সিলিকা, খাদ্যধাতু না হলেও সিলিকা তো মাটিতে পাওয়া যায়। তারপর হচ্ছে চায়না ক্লে মাটিতে পাওয়া যায়। এই আচ্ছা, এখন শুনেন, সিমেন্টকে হাইড্রোলিক পদার্থ বলা হয়। এই যে হাইড্রোলিক পদার্থ বলা হয়। এটা মানে হচ্ছে জলবাহী, জলবাহী। কাকে বলা হয়? সিমেন্টকে। সিমেন্টকে হাইড্রোলিক বা জলবাহী পদার্থ বলা হয়। কারণটা কি? উৎপন্ন করার সাথে সাথে সে কি করে, একটা কাদার মতো জলীয় অংশ তৈরি করে, তারপর ধীরে ধীরে কি হয়, শক্ত হয়। এর জন্য সিমেন্টকে বলা হয়েছে হাইড্রোলিক পদার্থ, মানে কি জলবাহী পদার্থ। এখন সিমেন্টের সংযুক্তি পড়ছিলাম, পোর্টল্যান্ড সিমেন্টের, কিন্তু এখন ওভারঅল একদম সার্বিকভাবে একটা সিমেন্টের সংযুক্তি কেমন হতে পারে। ধরো তোমার প্রকৃত উপাদানগুলা কি পরিমাণ, মানে কত পার্সেন্ট মেশাতে হবে সেটা মনে নাই, তাহলে এবার মানে স্থূল দৃষ্টিতে দেখলে কিভাবে মেশাতে হবে সেই জিনিসটা যদি মনে থাকে, তাহলে অল্প বিস্তর এই রেঞ্জের মধ্যে মিশিয়ে নিয়েও আমরা কি করতে পারবো, সিমেন্ট উৎপাদন করতে পারবো। কিরকম থাকে? ধরো প্রথম এটা হচ্ছে সিমেন্টের স্থূল সংযুক্তি, স্থূল সংযুক্তি মানে এটা হচ্ছে এভারেজ বলা হয়, এভারেজ বলা হয়। কিরকম? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি সিলিকা মানে হচ্ছে বালু, সিলিকন ডাইঅক্সাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম মানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড দিবা। এদের যে অনুপাতটা আছে, এদের অনুপাতটা তোমাকে সবসময় রাখতে হবে হচ্ছে 2.5 থেকে 4 এর ভিতর। বুঝতে হবে স্যার? ধরো আমাদের সঠিক সংযুক্তিটা মনে নাই, তাহলে এখন কি করব, সিমেন্ট তো বানাতে হবে। তাহলে সিলিকা আর অ্যালুমিনা এদের অনুপাত যেন সবসময় 2.5 থেকে 4 এর মধ্যে হয়। এটার মানে একটু উদাহরণটা দিয়ে বুঝো। ধরো সিলিকা নিছো তুমি হচ্ছে 25 ভাগ, 25, ধরো সিলিকা নিছো হচ্ছে, বুঝছেন, 25 ভাগ, তাহলে অ্যালুমিনা নিতে হবে 10 ভাগ, তাহলে অনুপাতটা কি হবে, 2.5 হবে। অথবা আপনি মনে করেন যে সিলিকা নিচে হচ্ছে আপনার কি বলে 40 ভাগ, 40 ভাগ ভর বালুর কণা নিছেন, তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড নিতে হবে 10 ভাগ। এইরকম রেঞ্জে কি করতে হবে, আনুপাতিক হারে মিশ্রিত করতে হবে। এটা গেল একটা সংযুক্তি। এবার সংযুক্তি দ্বিতীয় ফর্মুলা, সংযুক্তির দ্বিতীয় ফর্মুলা। আগেরটা গেছে প্রথম ফর্মুলা। এটা কেমন হবে স্যার? একদম মূল যে উপাদানটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে মূল উপাদান। এটাকে হচ্ছে এটার মধ্যে হচ্ছে পার্সেন্টেজ হারে বালুর কণা নাও, তারপর পার্সেন্টেজ হারে অ্যালুমিনা নাও, তারপরে হচ্ছে পার্সেন্টেজ হারে ফেরিক অক্সাইড নাও, Fe2O3।
এটা কেমন নিতে হবে স্যার? এটার অনুপাতটা হবে 1.9 থেকে 2.1, এই রেঞ্জে থাকতে হবে, মাথায় রাখতে হবে স্যার। বুঝা গেছে? ধরেন একটা উদাহরণ দেন, এখানে চুন, বায়ু হচ্ছে অন্যান্য মিশ্রণ, আপনি 19 ভাগ মানে 19 ভাগ ঘরের চুন নিছেন, তাহলে হচ্ছে আমাদের নিচের যে মিশ্রণের ভাগটা দিতে হবে কত? 10 ভাগ। ওকে। অথবা ধরুন আপনি কি করছেন, চুনের পরিমাণ নিছেন হচ্ছে 21 ভাগ আর অন্যান্য মিশ্রণের পরিমাণ নিছেন 10 ভাগ, এরকম ভাবে। বুঝা গেছে? আশা করি বোঝা যাচ্ছে। এই ফর্মুলাগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, করে বিভিন্ন গুণগত মান বিশিষ্ট সিমেন্ট উৎপাদন করা হয়। এখন আমরা একটা টপিক পড়বো যে পোর্টল্যান্ড সিমেন্টের ওই যে প্রথম যে আমরা সংযুক্তিটা পড়ছিলাম, তিনটা মৌলিক উপাদান থাকে পার্সেন্টেজ হারে, আর হচ্ছে বাকি তিনটা থাকে হচ্ছে সেকেন্ডারি উপাদান পার্সেন্টেজ হারে। এখন এই যে পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি করছে সেগুলোর বৈশিষ্ট্য কেন, কি রকম হতে পারে? তাহলে হচ্ছে পরের টপিক কি, পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তির বৈশিষ্ট্য। মাথায় রাখতে হবে স্যার। প্রথম কথা হচ্ছে আয়রন অক্সাইড যুক্ত সিমেন্ট যদি দাও, আয়রন অক্সাইড যুক্ত সিমেন্ট সাদা হয়, খুব ভালো সিমেন্ট, যে আমার একটা খুব ভালো সিমেন্ট লাগবে, এটার কালার যেন ডিসকালার না হয়, খুব সুন্দর একটা কালার হয়, মানে সাদা কালারের সিমেন্ট হয়, তাহলে এখানে কি করতে হবে? আয়রন অক্সাইড দিয়ে দিতে হবে সিমেন্টের মধ্যে, অবশ্যই কি করতে হবে? আয়রন অক্সাইড দিয়ে দিতে হবে। তবে বিপদ আছে, তবে এই সিমেন্টের